আমাদের দেশের আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক এবং সালমান এফ রহমান সাহেব সদরঘাট দিয়ে নৌকাপথে পালানোর সময় গ্রেপ্তার হয়েছেন। যে দেশের আইনমন্ত্রী গ্রেপ্তার হয় সেই দেশের অবস্থা কী হবে? এর আগেও আমাদের দেশে আইনমন্ত্রী গ্রেপ্তার হয়েছে। আইনমন্ত্রী গ্রেপ্তার, এখানে আপনারা কী ভাববেন? সালমান এফ রহমানের একটি বক্তব্য শুনলাম, আইন তার নিজ গতিতেই চলবে। তাহলে এই যে আপনাকে এবং আইনমন্ত্রীকে অ্যারেস্ট করা হলো, আপনি কি মনে করেন যে আইন তার নিজের গতিতেই চলছে? যখনই যারা ক্ষমতায় আসেন তাদের প্রত্যেকের কথা হয় আইন তার নিজের গতিতে চলবে। তাহলে এই যে আপনি পালিয়ে যাচ্ছিলেন, আপনি এবং ব্যারিস্টার আনিসুল হক আইনমন্ত্রী, আপনাদের দুজনকে যে গ্রেপ্তার করা হলো, আপনি কি এখনও বলবেন, দয়া করে আপনি একটু বলে দেন জাতির উদ্দেশ্যে যে আইন তার নিজ গতিতে চলছে? যদি তাই হয় তাহলে আমরা সাধারণ পাবলিক মেনে নেব যে হ্যাঁ, আইন তার নিজ গতিতেই চলে। কিন্তু ঘটনা যদি এইটা হয় যে একটা সরকার যখন ফল করে আর একটা সরকার যখন আসে, তখন পুরনো দিনের সরকারের সব আইন মিথ্যে হয়ে যায়। আসলে কি তাই? আমার তো মনে হয় তাই। একটা সরকার যখন বলে আইন তার নিজ গতিতে চলবে, তখন এই কথাটা বলেন যখন তিনি সরকারে থাকেন। কিন্তু পরবর্তীতে যখন আরেকটা সরকার ফর্ম করে, তখন যারা একদিন বলেছিল আইন তার নিজ গতিতে চলে, তারা এখন গ্রেপ্তার। আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাই, আপনি দয়া করে বলুন সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক সাহেব যে আইন কি তার নিজ গতিতে চলছে? আপনারা যদি এটা বলেন তাহলে অনেক ভালো লাগবে, এটা ভেবে যে না, আইনের প্রতি আপনাদের সবারই শ্রদ্ধা আছে। থ্যাঙ্কস এ লট ভাইরাল স্যার। বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। দুর্ভাগ্য এই জাতির, যখন একটা দল ক্ষমতায় থাকে তারা বলে আইন তার নিজ গতিতে চলবে, যখন সেই সরকার ফেল করে পরবর্তীতে তারাই গ্রেপ্তার হন। আর এক দল যারা আসে, যারা গভর্নমেন্ট ফর্ম করে, তখন তারা বলে আইন তার নিজ গতিতে চলবে। দ্যাট মিন্স প্রিভিয়াস টাইম, বিফোর টাইমে যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের আইন বিলুপ্ত হয়ে যায়। এরকমই আমাদের কাছে মনে হয় সাধারণ জনগণের। আমরা তো সাধারণ জনগণ, যাদেরকে নাম দেওয়া হয় আম জনতা। থ্যাঙ্কস এ লট ভাইরাল স্যার।